আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে তেলের দাম বৃদ্ধি পাওয়ার পরে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে কোনো পাম্পগুলোতে আগের মতো সেরকম ভিড় নাই, কোনো পাম্পগুলোতে আগের মতো যে কোনো লম্বা সিরিয়াল নেই। এর কারণটা কি? এই যে দাম বৃদ্ধি করার কোনো কৌশল কিনা, এটা মানে এই যানজট দেখিয়ে দাম বৃদ্ধি করলো, দাম বৃদ্ধি করার পরে সেই যানজট উধাও হয়ে গেল, লম্বা লাইন উধাও হয়ে গেল। এই বিষয়টা নিয়ে আমরা আমাদের মতো করে আলোচনা করতে চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে, কোনো পরামর্শ থাকে, সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ সংঘটিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের ভিতরে, সেই যুদ্ধের এখনও কোনো ফলাফল বা এখনও কোনো মীমাংসায় উভয় পক্ষে পৌঁছাতে পারেনি। সেখানে বর্তমানে যে অবস্থা হচ্ছে, এক পক্ষ প্রস্তাব দিচ্ছে, আরেক পক্ষ সেই প্রস্তাব রিজেক্ট করে পাল্টা প্রস্তাব দিচ্ছে, আরেক পক্ষ আবার ওই প্রস্তাব রিজেক্ট করে আবার প্রস্তাব দিচ্ছে, এইভাবেই সেখানে চলমান। এখন এই চলমান অবস্থার ভিতরে এখানে যুদ্ধের কোনো সমাপ্তি ঘটেনি। সেখান দিয়ে যেন ব্যাপক পরিমাণে জ্বালানি তেলের কোনো জাহাজ বের হচ্ছে এরকম খবর আমরা পাচ্ছি না। তবে দুই একটা জাহাজ যেটা বের হচ্ছে সেটা আলাদা হিসাব। সেটা যুদ্ধ চলাকালীন বা ব্যাপক গোলাগুলির ভিতরেও এই দু চারটা জাহাজ বের হতো, এরকম খবর কিন্তু আমরা পেতাম। কিন্তু বাংলাদেশের যে জ্বালানি তেলের বাজার, সেই বাংলাদেশের জ্বালানি তেলের বাজারে একটা মিরাক্কেল ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে বাংলাদেশের যে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের দাম বাড়ার পূর্বেও পর্যন্ত আমরা যে লম্বা সিরিয়াল দেখতাম, যে লম্বা লাইন দেখতাম, সেই লাইনটা এখন আমরা দেখতে পাচ্ছি না। এটা নিঃসন্দেহে একটা ভালো ভালো একটা বিষয়। সেটার কিন্তু এর পিছনে অন্য কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয়। কারণ দেখেন, যে হঠাৎ করে সরকারের পক্ষ থেকে যখন বলা হচ্ছিল তেলের কোনো অভাব নাই, তেল রয়েছে, পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে, সেই তেল দিয়ে আরও অনেক দিন চলবে, এরকম কথা কিন্তু বলা হয়েছিল। পরক্ষণে আবার হঠাৎ করে জ্বালানি তেলের যেই দাম, সেটা 15 থেকে 20 টাকার মতো লিটার প্রতি বাড়িয়ে দেওয়া হলো। এখন এই যে 15 থেকে 20 টাকা লিটার প্রতি বাড়িয়ে দেওয়ার কারণে কি বাংলাদেশের যেই গাড়িগুলো, এরা কি বসে আছে? বাংলাদেশের কোনো মোটরসাইকেলওয়ালা কি বসে আছে? বাংলাদেশের কোনো বাস কি সে বাস না চালিয়ে কি বসে আছে? বাংলাদেশের কোনো এই যে আপনার প্রাইভেট কার তারা কি বাহির না করে বা তারা কি চালায় না? অবশ্যই চালায়। তাহলে হঠাৎ করে তেলের দাম মানে বৃদ্ধি পাওয়ার কারণে এই যে আপনার এই যানজটটা বা যেই বিষয়টা, যে তেলের পাম্পগুলোতে লম্বা সিরিয়াল, এটা কেন উদা হয়ে গেল? এর কারণ হিসেবে আমার কাছে মনে হয় সরকার বড় বড় সিন্ডিকেটের মাধ্যমে তেলটা নিয়ন্ত্রণ করেছে, যাতে তেল পর্যাপ্ত পরিমাণে ছাড়া না হয়। আর যদি তেল পর্যাপ্ত পরিমাণে ছাড়া না হবে, তখন দেশের ভিতরে একটা যেই ক্রাইসিস তৈরি হবে, সেই ক্রাইসিস মোমেন্টটাকে দেখিয়ে সরকার এই আন্তর্জাতিক যে যুদ্ধ ইস্যুটা, এই ইস্যুটা কাজে লাগাবে। কাজে লাগিয়ে তেলের দাম বৃদ্ধি করবে। বৃদ্ধি করার পরে সরকারের আজ্ঞাবহ বা সরকারের কাছের কোনো লোকদের মাধ্যমে, সিন্ডিকেটের মাধ্যমে এই তেলগুলো বিক্রি হবে। এই সিন্ডিকেটের পকেটে তেলের বড় একটা অংশ যাবে। আর এই যাওয়ার কারণে এখানে ওই সিন্ডিকেট গ্রুপটা বড় ধরনের লাভবান হবে। আর এই জন্যই সম্ভবত তেলের দাম বৃদ্ধি পেয়েছে বলে আমার কাছে মনে হয়। অন্যথায় এই যে আপনার 15 থেকে 20 টাকা লিটার প্রতি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ার কোনো যৌক্তিক কারণ আমার কাছে মনে হয় না। আর তাছাড়া গেল কয়েকদিন পূর্বেও আমরা যেই যানজট দেখেছিলাম, এই যে তেলের হঠাৎ করে মূল্যবৃদ্ধি হওয়ার পরে এই যে যানজট কমে গেছে। যানজট কমে যাওয়া বলতে আমি তেলের পাম্পগুলোতে যেই লম্বা সিরিয়াল থাকতো সেটা কমে যাওয়াকে এখানে বোঝাচ্ছি। এখন এই যে তেলের যে পাম্পগুলা, সেগুলো এখন প্রায় আগের মতো প্রায় স্বাভাবিক আপনারা দেখতে পাবেন। কিন্তু সরকার এই নাটকটা মনে হচ্ছে যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করার জন্য করেছে বলে আমার কাছে মনে হয়। সেখানে এই যে পর্যাপ্ত পরিমাণে তেল থাকার পরেও, পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেল থাকার পরেও সরকার এখানে রেশনিং করে যেভাবে তেল দিয়েছে,
এই দেওয়ার কারণে মানুষের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়েছে। এই আতঙ্ক থেকে সেখানে মূলত যানজটগুলা বা এই যে লম্বা সিরিয়াল লেগে থাকতো, কিন্তু এখন দাম বৃদ্ধি পাওয়ার কারণে মানুষ স্বাভাবিকভাবে তেল নিচ্ছে, সরকার স্বাভাবিকভাবে তেল দিচ্ছে, কিন্তু মাঝখান দিয়ে কোনো সিন্ডিকেটের পকেটে সেখানে কেজি প্রতি 2, 5, 10 টাকা করে চলে যাচ্ছে, যেটা আমরা সাধারণ মানুষের পকেট থেকে যাচ্ছে। এখন এই যে নাটক করে এখানে যে তেলের দাম বৃদ্ধি করা হচ্ছে বা হয়েছে, এটা আসলে নিঃসন্দেহে একটা মন্দ কাজ বলে আমার কাছে মনে হয়। এখন বিশ্ববাজারে হয়তো তেলের দাম কমবে কয়েকদিন পরে বা যুদ্ধ থেমে গেলে, কিন্তু বাংলাদেশে এই যে জ্বালানি তেলের দাম এক লাফে যে লিটার প্রতি 10 থেকে বা 15 থেকে 20 টাকা বৃদ্ধি পেয়েছে। সেখানে দেখবেন যে হয়তো 2 টাকা কমিয়ে সরকার পেপারে বড় বড় হেডলাইন দিয়ে বা টিভির নিচে হেডলাইন দিয়ে আপনার হেডলাইন বড় বড় অক্ষরে লিখে সেখানে দেখাবে যে জ্বালানি তেলের দাম কমেছে। কিন্তু এই যে বাড়ছে 15 থেকে 20 টাকা, কমানো হবে 2 টাকা বা 1 টাকা, এটাকে সরকার বড় করে দেখাবে। এটা বাংলাদেশের একটা চিরাচরিত নিয়ম হয়ে গেছে। এটা যেন বর্তমানে শুধু বিএনপি সরকার ক্ষমতায় আছে তারাই যেন করতেছে, বিষয়টা কিন্তু এরকম না। বিগত সরকারের সময়ও হয়তো অন্য কোনো কৌশলে অন্য কোনো সেক্টর থেকে এইভাবেই করা হয়েছে, সিন্ডিকেট টাকা কামিয়ে নিয়েছে। কিন্তু আলটিমেটলি বা সামগ্রিকভাবে আমরা যারা জনগণ রয়েছি আমরাই ক্ষতিগ্রস্ত হই। এই টাকাটা আমাদের পকেট থেকেই যাচ্ছে, কিন্তু ওই সিন্ডিকেট গ্রুপগুলো তারা পরোক্ষভাবে বড়লোক হচ্ছে, তারা পরোক্ষভাবে আমাদেরকে শুষে তারা আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে। তাই আমরা চাই এই সমস্ত বিষয়গুলো বন্ধ হোক, এই সমস্ত বিষয়গুলো বন্ধ করে সবাই জনগণের কথা বিবেচনা করে জনগণ যাতে সব কিছু জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রেখে সরকার পরিচালনা করুক বিএনপি সরকার, আমরা সেটা চাই। তাই সম্মানিত দর্শক, এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান তাহলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনএথের সামনে দেখতে পারেন। আল্লাহ হাফিজ।